ছিলাম আমি বারবার। কি বলবো আর, আসলে বলার কিছু ভাষা নাই। আসলে আমরাও অপারগ, কিছু করার থাকে না, অবলা প্রাণী ওরা। আল্লাহ তাআলা ওদেরকে সৃষ্টি করছেন আমাদের জন্যে, আর আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা তার ইবাদতের জন্যে। নিয়ামত ভোগ করতেছি, হয়তো শুকরিয়া ওইভাবে আদায় করতে পারি না আল্লাহ তাআলার, তবু আলহামদুলিল্লাহ। একটা গরু উঠানোর পরে যখন আর একটা গরু আনতে গেলাম, লাল গরুটা, এটার জন্য সবথেকে বেশি খারাপ লাগতেছিল, কারণ এই গরুটা আব্বা অনেক কষ্ট করে অনেক যত্ন করে পালন করছে আর কি। আমি গরুর খামারে সময় দিতে পারি কম, জানেন আমার আরও ইউটিউব চ্যানেল আছে, বিশেষ করে আমি ওই সব চ্যানেলে কাজ করি। আপনারা চাইলেই আমার ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমার ফেসবুকে আপনি যদি সাইফ স্টোরি লিখে সার্চ দেন, SAIFSTORY এটা লিখে সার্চ দিলে আপনি আমার ওদের ওই ভিডিওগুলো দেখতে পারবেন। তো আব্বাই এই গরুগুলাকে বেশি যত্ন করে পালছে, বিশেষ করে আমি তো দেখাশোনা করার ক্ষেত্রে এবং খাবার টাবার এনে দেওয়ার ক্ষেত্রে বেশি কাজ করছি, কিন্তু গোসল টোসল করানো এগুলো আমি করতাম, কিন্তু আব্বা দেখাশোনাটা বেশি করতো আর কি। মানে ওদেরকে যত্ন করা, খাওয়ানো, সব কিছু দেখাশোনা করা। কিছু হইলে আমার বলতো যে এটা হয়েছে, আমি যাই চিকিৎসা দিতাম বা কাজ করতাম আর কি। কিন্তু এই গরুগুলার, বিশেষ করে লাল গরুটা আর কি, এটা অনেক আগে থেকে, যেহেতু আমরা খামার যখন শুরু করছি প্রায় তার কিছুদিন পর থেকে, প্রায় 3.5 বছর 4 বছরের মতো আমরা ওরে পালছি আর কি। তো ওই কষ্টটা মানে লাগতেছিল তখনই আর কি, ওরে যখন বিদায় দিতে যাচ্ছিলাম, কারণ ওই জায়গাগুলো চেনে, আশেপাশে সমস্ত জায়গা ও ঘুরে ফিরে বেড়াইছে। আমাদের খামার তো আগে খোলা ছিল, এরকম ঘোরা ছিল না, ঢাকা ছিল না বা আটকানো ছিল না। তো যাই হোক, সব গরুগুলোকে তুলে দিলাম। এখন দেওয়ার পরে সব থেকে বেশি খারাপ লাগতেছিল তখন আর কি, ওদেরকে যখন সুন্দর করে বাঁধার পরে নিয়ে যাচ্ছিল, তখন আসলে এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আব্বার দিকে তাকাইতেছিলাম আর দেখতেছিলাম যে মানে কি বলবো আসলে। আর যাই হোক, দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা যেন বরকত দান করেন এতে। আমি আসলে মানসিকভাবে মানে কি বলবো, ভেঙে পড়েছিলাম যে আসলে আমি আর ষাঁড় গরু পালন করবো না। আমরা গাভী গরু পালন করি, এগুলো আমাদের কাছেই থাকে, জন্ম নেয় এখানে, বাচ্চা দেয় এখানে, দুধ দেয় এখানে, আমরা ওদেরকে পালন করি। আব্বা বারবার উঠে হচ্ছে ওদেরকে আদর করতেছিল। এখানে সজীব মামা অসুস্থ, সে পা কেটে গেছে আপনারা জানেন, তো সেও আইসা দেখতেছিল আর কি। তো যাই হোক, করতে তোই হবেই। দোয়া করবেন আমাদের জন্যে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন এবং মেনে নেওয়ার তৌফিক দান করেন বিশেষ করে। আর কি আর বলবো, কিছু বলার নেই আসলে, ভাষায় প্রকাশ করার মতো না এই অনুভূতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।